সো গাইস আমরা আজকে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে যাচ্ছি খুলনায়। এই প্রথম আমি যাচ্ছি খুলনায়। আমার বিভাগীয় শহর, ওয়েলকাম খুলনা। কেমন আছো তুমি? টিকিট আমাকে টিকিট দেখাইছে ভাই। মানুষ কতটা সহজ সরল দেখেন। আমাকে ভাবতো যে আমি হয়তো আমি চিনি না, আমি আপনাদের মতো। হাই বলা দেন, হাই। আর আমাদের সামনেই কিন্তু একটা এক্সপ্রেস ট্রেন আসতেছে। তো ওদের কি চমৎকার লাগছে দেখুন। হাই বলে দাও। ওকে, তোমাদের সাথে খুলনায় দেখাবো। ওকে, আল্লাহ হাফেজ, টাটা। So what's up guys, it's your boy MD Fiz again, come back with another vlog video. And guys, এই প্রথম আমি যাচ্ছি আমার বিভাগীয় শহর খুলনা, তাও আবার সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে। ওকে, আমরা এখনই বের হয়ে যাবো। আর এই যে আমার ব্যাগ রেডি। এবার হচ্ছে আমরা সুন্দরবন, সাতক্ষীরা, বাগেরহাট, এরপরে খুলনা সবগুলো একসাথে ঘুরে আসবো। অ্যান্ড এই ভিডিওটা সম্পূর্ণ আপনাদেরকে দেখতে হবে। এই প্রথম আসতেছি, ওয়েলকাম খুলনা। ফাইনালি সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আসতেছে, যেটা আমেরিকান লোকোমোটিভ। এই যে দেখুন ভাই, এই সাউন্ড আমার সেই লাগে যে এরকম ঘন্টার মতো বাজে। আর এই ট্রেনে কিন্তু আমরা এখন যাব খুলনায়। সো বিশাল বড় ট্রেন, এটা হচ্ছে এই যে ঢাকা টু খুলনা। তো যাই হোক, আমরা হচ্ছে উঠছি আলমডাঙ্গা স্টেশন থেকে। ঢাকায় থেকে আমার ভাই আসছে। এই যে এটা হচ্ছে আমাদের কম্পার্টমেন্ট। আসসালামু আলাইকুম, কি অবস্থা? ভালো? এই ব্যাগটা রাখেন, এটা উপরে রাখেন। ফাইনালি আস্তে আস্তে। হ্যাঁ, এই যে এইখানে কিন্তু লাগেজ রাখারও জায়গা আছে, ব্যাগ রাখার। বিশাল ওয়াইড কিন্তু। আচ্ছা, সেলফি ওকে, হবে হবে। এই টেবিলটা আমি হচ্ছে এই প্রথম আমি বলছি যে টিকিট কাটতে হলে আমাদের এই টেবিলটা লাগবে মিডিলের। বাট এইবার হচ্ছে সাকসেস হয়েছি। বাট এতদিন আমরা এই টেবিল যে মানে চেয়ার, এটা আমরা পাইতাম না। যাই হোক, এখানে হচ্ছে 3টা কোচ, একটা শোভন চেয়ার, একটা সিনিক, আর একটা হচ্ছে এসি সিট আছে আর কি। ওকে, আমরা যাই এবং সব কিছু ঠিকঠাক হইলে একদম খুলনাতে প্রথম আসতেছি, সবার সাথে দেখাবে। অনেক মানুষ আসবে খুলনা স্টেশনে, যেহেতু আমি এটা প্রথম পোস্ট করে যাচ্ছি। সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের গতি দেখুন, যে এই রেল লাইনে 82 স্পিডে যাচ্ছে। এবং একটা মজার ঘটনা বলি, 2023 সালের আগে এই ট্রেনটা কিন্তু যমুনা সেতু হয়ে যাইত, মানে ভেড়ামারা হয়ে যমুনা হয়ে। তো এরপরে পদ্মা সেতু হওয়ার পর থেকেই সুন্দরবন এবং বেনাপুর এক্সপ্রেস ট্রেন আপনার পদ্মা সেতুর উপর দিয়ে যায়। আলমডাঙ্গা স্টেশন থেকে প্রথমেই চুয়াডাঙ্গা স্টেশনে প্রবেশ করতেছে। এই যে দেখুন চুয়াডাঙ্গা স্টেশন। এবং আসলে মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা হচ্ছে 3 ভাই। মেহেরপুর ছোট ভাই, মেজো ভাই, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া হচ্ছে বড় ভাই। 3 ভাই কিন্তু একই পাশাপাশি। এখানে কিন্তু অনেক মানুষ উঠবে। ভাই স্টেশনটা কিন্তু দারুণ চুয়াডাঙ্গার, যদিও আলমডাঙ্গা হচ্ছে চুয়াডাঙ্গার ভিতরে। এবং আমাদের মেহেরপুরবাসীর একটাই দুঃখ, মেহেরপুরে কোনো স্টেশন নাই বা রেল যোগাযোগ ব্যবস্থা নাই। তো দেখুন, এবং এটা খুবই ভয়ানক যে এরকম গর্ত। ভাই হ্যাঁ, কি অবস্থা? আসসালামু আলাইকুম। আমরা খুব দেখি। থ্যাংক ইউ। পাকিস্তান। তো যাই হোক, ওকে, আপনাদের একটা ইতিহাস বলি। চুয়াডাঙ্গা কিন্তু শুধু সবুজ সুন্দর এরকম না, হ্যালো, চুয়াডাঙ্গায় অনেক ইতিহাস আছে। ভালো ভালো। আপনার হচ্ছে 1281 সালে যখন হচ্ছে দিল্লির আপনার হচ্ছে 1281 সালে যখন দিল্লির রাজা সুলতান গিয়াসুদ্দিন বলবল ছিলেন, তখন কিন্তু আমাদের এই বাংলার শাসনকর্তাকে পরাজিত এবং নিহত করার পরে আপনার এই চুয়াডাঙ্গা সহ পুরো বাংলাকে তিনি দখল করেন। এছাড়া আপনার হচ্ছে যে রাজা লক্ষণ সেন, যে হচ্ছে নবদ্বীপের রাজা ছিলেন, মানে ওই সময় তো আপনার সেন বংশের রাজধানী ছিল নবদ্বীপ। তো ওই টাইম হচ্ছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি এই নবদ্বীপের রাজাদের মানে লক্ষণকে পরাজিত করে। তখন হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্টটা হচ্ছে একদম দখল করে, মানে আমাদের চুয়াডাঙ্গার পরে কিন্তু নদিয়া। তো ওই সময় প্রচুর মানুষ নদিয়া থেকে দরবেশ মুসলিমরা এখানে আসে চুয়াডাঙ্গায়। এরপর হচ্ছে ইসলাম প্রচার করে, তাদের সেই দরবেশদের কবর সমাধিস্থল কিন্তু এখনও আছে।
তো বিভিন্ন কারণে চুয়াডাঙ্গা কিন্তু অনেক ঐতিহ্য ট্রেডিশনের একটা জায়গা। ওয়ালাইকুম আসসালাম, ভালো, এই তো কি অবস্থা? দেখা হচ্ছে, ট্রেনে উঠছে? হ্যাঁ ভালো, এই মেহেরপুর ভাই। আচ্ছা মেহেরপুর, থ্যাংক ইউ দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ। তো আমরা এখন থ্যাংক ইউ। তো চুয়াডাঙ্গাবাসীকে অনেক অনেক ভালোবাসা। আমার আফসোস যে আমি মেহেরপুর জেলার ছেলে হয়েও চুয়াডাঙ্গায় কখনো আসি নাই, মানে ব্লগ বানাই নাই, এই কারণে দুঃখিত। উপর দিয়ে যাচ্ছি, এরপরে দর্শনা, তারপরে যশোর, এরপরে খুলনা। এই যে চুয়াডাঙ্গা। যাক ভাই, এই রুটে আমার প্রথম ভ্রমণ হচ্ছে। আমি অনেক এক্সাইটেড, যেহেতু বাংলাদেশের অনেক জায়গায় ঘুরছি, কখনো এই রুটে ভ্রমণ করা হয় নাই। এবং আমি দীর্ঘদিন যখন ইন্ডিয়ায় পড়াশোনা করছিলাম, তখন আমি বাই রোডে গেদে বর্ডার হয়ে গেছি, মানে দর্শনা গেদে, কিন্তু এই রেল লাইন দিয়ে আমি কখনো যাই নাই, আমার সৌভাগ্য হয় নাই, এটাই প্রথম। ওকে, চুয়াডাঙ্গাবাসী নেক্সটে কখনো আবার আসলে শুধু চুয়াডাঙ্গা নিয়ে ব্লগ বানাবো। তবে বাংলাদেশের প্রথম ডাকঘর কিন্তু চুয়াডাঙ্গায় ছিল, এবং বাংলাদেশের যে কেরু কোম্পানি সেটাও কিন্তু চুয়াডাঙ্গায়, যার কারণে অনেক বিখ্যাত। ওকে, আমরা যাই। এখন সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে চা পান করব। এই যে আমাদের এগুলো কি ব্রিটিশ আমলের সেই চা ঠিক করে দেওয়া, ওইটাই? হ্যাঁ। তো চা বানানোর সিস্টেমটা দেখুন বাবা, একদম গরম গরম। আসলে আপনার হচ্ছে আমাদের বাংলাদেশের ট্রেনের যে খাবারগুলো, এগুলো কিন্তু সব সেই ব্রিটিশ আমলের, মানে ওই আইনেই এখনো চলতেছে খাবার, তারপরে রুলসগুলো, যেমন এই যে পিএলসি বা সিগন্যাল মেনটেন করা থেকে শুরু করে সব কিছু কিন্তু ব্রিটিশ আমলেরই। তো এখনও কিন্তু ওইরকম আমরা ডিজিটালে পৌঁছাই না ট্রেনের জগতে। এছাড়া আমাদের এই লাইনটা কিন্তু ব্রড গেজের, যেহেতু আপনার ইন্ডিয়ার রানাঘাট হয়ে গেদে বর্ডার হয়ে এটা প্রবেশ করেছিল, এই কারণে ব্রড গেজের। নর্মালি এখন সব জায়গায় আমাদের লাইনগুলো ব্রড গেজেরই হচ্ছে, বাকিগুলো এখনও মিটার গেজের আছে, যেমন চট্টগ্রাম সাইডে, কক্সবাজার, এগুলো কক্সবাজারে মিটার গেজ এবং ব্রড গেজ দুইটাই আছে। এই যে এটা আমাকে দেন, এখানে কিন্তু আদাও দিচ্ছে। তো এই যে আমাদের চা, আর হচ্ছে আমাদের একটু লাঞ্চ দিয়েন, কি কি আছে। তো এটা হচ্ছে চিকেন কাটলেট না, 200 করে। আমার মামু কিন্তু বড় লোক হয়ে যাবে, ব্যাপার না, সমস্যা নেই। এটা নিব, এটা বড় আছে। আচ্ছা, ক্যামেরা দেখে মামা আমাকে বড়টা দিছে। এই যে এটা হচ্ছে 200, এখানে আছে ব্রেড। আচ্ছা, ব্যাপার না, আছে এখানে আছে ব্রেড, এইটা হচ্ছে চিকেন, আর এটা হচ্ছে কি কাটলেট। এই যে এই খাবারটা কিন্তু সেই ব্রিটিশ আমল থেকেই আছে, আমাদের বাংলাদেশের ঐতিহ্য। বাট আমরা যাত্রীরা একটু অসন্তুষ্ট, আমরা আরো অন্যরকম খাবার চাই, 200 টাকার ভিতরে একটু, মানে যেটা আমাদের ভালো লাগবে, মানে পেট ভরবে, এরকম একটা ব্যাপার। যেহেতু বাংলাদেশের জার্নিগুলো খুবই শর্ট, তো এগুলো খেয়েই আমাদেরকে, এখানে বিরিয়ানিও আছে, খাবার ভালো, বাট দাম বেশি। আর একটু কমাইতে হবে না, 150 হলে পারফেক্ট হইতো না? ভালো, কিছু করার নেই না, আমাকে টিস্যু দিছে। তো এরকম ব্যাপার। তো এই খাবারগুলো হচ্ছে সেই শুকনা খাবার বলি আমরা যারা ট্রেনে ভ্রমণ করি। তো এটা হচ্ছে ব্রিটিশ আমলে ঠিক করা, এই কারণে আজও চলতেছে। চুয়াডাঙ্গা জেলা শেষ করে এখন ঝিনাইদহ জেলায় প্রবেশ করতেছি। সামনে হচ্ছে কোটচাঁদপুর স্টেশন, সেই সাথে পুরো ট্রেনটাই কিন্তু বাঁকা হয়ে গেছে। ঝিনাইদহ কোটচাঁদপুর, এবং আমরা একদম পাওয়ার গার্ডের পাশেই দাঁড়াইছি, যার কারণে প্রচুর সাউন্ড। ওয়েলকাম ঝিনাইদহ। এটা হচ্ছে পাওয়ার কার, যার কারণে প্রচুর শব্দ। এবং স্টেশনটা কিন্তু অনেক সুন্দর, দেখেন ছোট্ট দোকান, এরকম বিশাল বড় গাছ, আম গাছ আছে। তো আমাদের বাংলাদেশ হচ্ছে এরকমই ভাই, সবুজ প্রকৃতির বাংলাদেশ। অনেক বড় ফ্যান ভাই, ও অনেকদিন ধরে দেখছি ভাই আপনাদের। বাসা কোথায়? এই যে পাশে। আচ্ছা, আপনার ভালো আছেন? হ্যাঁ ভালো। পাকিস্তান ভালো আছেন? এই তো, আপনার দেখার উদ্দেশ্যে ভালো, আলহামদুলিল্লাহ, আপনার দেখা করতে আসলাম। আচ্ছা, থ্যাংক ইউ, দেখা হয়ে গেল। আপনাকে মেসেজ দিয়েছিলাম কিন্তু অবশ্যই। আছে, কেমন আছো তুমি? টিকিট, আমাকে টিকিট দেখাইছে ভাই। মানুষ কতটা সহজ সরল দেখেন, আমাকে ভাবতো তো আমি হয়তো ঠিক, আমি চিনি না, আমি আপনাদের মতো। হাই বলা দেন, হাই। এই তো বসে যাচ্ছেন, কষ্ট লাগছে না? তো একবার ভাবেন যে ট্রেনে কত রকমের মানুষ, কেউ এসিতে যাচ্ছে, কেউ এসি কেবিনে যাচ্ছে, কেউ ভাই নিচে বসে যাচ্ছে। তো এটাই তো মানুষের জীবন ভাই। আপনার ভ্রমণ করেন, তাহলে মানুষের জীবনের এই কষ্টটা উপলব্ধি করতে পারবেন। ভালো থাকো, টাটা টাটা। কি
কষ্ট করছে চাচা তাই না? তো আমরা যাচ্ছি। আচ্ছা এটা হচ্ছে আর একটা কোচ। মামু ভালো আছেন? কি অবস্থা হ্যাঁ? এই যে মোবারকগঞ্জ স্টেশনে মানুষেরা ধান শোকাচ্ছে দেখুন, এরকম দৃশ্য আপনার কোথাও দেখবেন না, তবে স্টেশনটা অনেক বড়। তো যখন বিভিন্ন স্টেশনের উপর দিয়ে যাই, প্রতিটা গ্রামের মানুষ স্টেশনে দাঁড়ায় থাকে যে কখন ট্রেন আসবে, ওই ট্রেনে উঠবো, গন্তব্য স্থানে যাব, অন্যরকম অনুভূতি। এখানে কিন্তু অনেক মানুষ। কপোতাক্ষ সাগরদাঁড়ি এক্সপ্রেস, কি এটা? আচ্ছা পিছনে হয়তো রেল ফ্যান আছে, আমি জানি না, ওরা দৌড়াচ্ছে। তো আমরা এখানে নামবো অবশ্যই। প্ল্যাটফর্মটা অনেক নিচা। অ্যান্ড ওয়েলকাম, রানিং ট্রেন থেকে নামবো। কি অবস্থা, সব দৌড়াচ্ছে কেন? আলহামদুলিল্লাহ ভাই, আচ্ছা আপনাদের জন্য সময় বসে দিচ্ছি। ভালো আছেন? কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম, কি খবর? ভালো? বাহ, এটা কি ড্রেস? ওয়ালাইকুম আসসালাম। এটা কি নাম কি? কপোতাক্ষ সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন। আমি উঠি না এই ট্রেনে ভাই। ওকে, সব ভালো? খুলনাতে আসবেন ট্রেনে? আচ্ছা খুলনা থেকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো এটা কি আপনার জন্য একটা ওই পেজের টি শার্ট। আচ্ছা এই যে এটা আমাকে গিফট করছে, ইনশাআল্লাহ এটা পরে আমি নেক্সটে কপোতাক্ষ সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন ভ্রমণ করব। হ্যাঁ, এটা আপনার জন্য কর। তো এগুলো নিয়েই আমরা এখন খুলনার উদ্দেশ্যে রওনা হব। তবে ঝিনাইদহবাসীকে অনেক অনেক ভালোবাসা, কখনো আসে নাই, প্রথম আসাতেই এত ভালোবাসা। এখানকার মানুষজন আসছে, টি শার্ট গিফট করছে এবং অনেকে অবিরাম দোয়া রইলো। অবশ্যই আসবেন। সুন্দরবন এক্সপ্রেস ট্রেন ঝিনাইদহ মোবারকগঞ্জে 10 মিনিট ক্রসিংয়ে দাঁড়ায় আছে সিগনালে। এই যে মহানন্দা এক্সপ্রেস ট্রেন আসতেছে দেখুন, যে এই ট্রেনের জন্যই কিন্তু আমরা দাঁড়ায় আছি। ভাই এটা চলে যাবে সরাসরি চাঁপাইনবাবগঞ্জ। হ্যাঁ ভালো, তো এটাই শান্তি। মানুষজনগুলো সবাই জানালা দিয়ে দেখতেছে এই বাংলার প্রকৃতি। এ মামা সুখে সব থেকে শান্তিতে আছে মামা। এই যে চলে গেল। তো যাক, আমরা হচ্ছে এখনই ছাড়বে ট্রেন। আমি এখন আছি আমাদের সুন্দরবন এক্সপ্রেস কেবিনে। দেখুন যে কতটা লাক্সারিয়াস, চাইনিজ কোচ। ইভেন এটা কিন্তু অনেক ওয়াইড, যে আপনি হেঁটে যাবেন। এই পাশে হচ্ছে কেবিন, যেটার ভাড়া দিনের বেলা হচ্ছে 1435 টাকা, আর রাতের বেলা এটা হচ্ছে কেবিন হিসাবে শুয়ে যেতে পারবেন, তার ভাড়া হচ্ছে 2220 টাকা। এরকম আমাদের এসি সিলিংটা আছে, শোভন চেয়ার আছে। তো এখানে কিন্তু বিশাল আকারে উইন্ডো ইউজ করা হয়েছে, যেখানে আপনি বাইরে সব দেখতে পাবেন। তো এই যে দেখুন যে বিশাল উইন্ডো, কিন্তু পুরো গ্রিন ভিউ দেখার মতো, এবং এরকম পর্দা দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে 01। আর এদের কি সুন্দর লাগতেছে, সব একই ড্রেস পরে যাচ্ছে কিন্তু। তো এইটা দেখুন যে এই পাশে একটা সিট, এই পাশে এটাও কিন্তু স্লিপার, এটাও কিন্তু আপনি নামাইতে পারবেন। কেমন আছো? এদিকে আসো। কেমন, কোথায় যাওয়া হচ্ছে তোমার? হ্যাঁ, আমি খুলনায় যাচ্ছি, ফেরত যাচ্ছি আমার বাড়ি। আচ্ছা, সবাই ভালো আছো? সব একই ড্রেস পরে আছে কিন্তু, দেখ ভালো লাগছে। তো এইটা হচ্ছে আমাদের কেবিন। আমাদের কেবিনগুলো কিন্তু খুবই অত্যাধুনিক। আমাদের বাংলাদেশের যে ট্রেনগুলো এখন বের হয়েছে, এগুলো কিন্তু সব কমফোর্টেবল। আপনি পরিবার নিয়ে দেখুন কি বড় স্পেস, এই পাশে সিট, ওই পাশে সিট। ওইখানে কিন্তু উপরে ওঠার জন্য এটা নামানো যায় না, এটা কিন্তু নামাইতে পারবেন। এটা হচ্ছে রাতের বেলায় হচ্ছে ঘুমাই, এই যে রাতের বেলায় আপনি এখানে ঘুমাই যাইতে পারবেন। এবং নিচে একজন, আর রাতে হচ্ছে 4 জন, দিনের বেলা হচ্ছে 8 জন। এই যে সবাই আসতে আসো, এই যে কি সুন্দর লাগছে, একই ড্রেস পরে। কোথায় যাওয়া হচ্ছে সবাই? আসসালামু আলাইকুম। আমরা ফেরত যাচ্ছি বাসায়। বাসায় যাচ্ছ? সবার সাথে দেখা হবে, তোমাদের দাদি নানি সবার সাথে দেখা হবে? হ্যাঁ, আচ্ছা একই ড্রেস পরে আছে। তোমরা কি সবাই ভাই বোন? ও দেখুন, আমরা দুইজন ভাই বোন। আচ্ছা দুইজন বোন। তো ওদের কি চমৎকার লাগছে দেখুন। হাই বলে দাও। ওকে, তোমাদের সাথে খুলনায় দেখাবো। ওকে, আল্লাহ হাফেজ, টাটা। তো চমৎকার পরিবার কিন্তু কেবিনে যাচ্ছে একই রকম ড্রেস পরে, কি সুন্দর ওদের শৈশবটা। থাকো সবাই। হ্যাঁ, টাটা টাটা। আপনার ইউটিউব চ্যানেলের নামটা কি ভালো মতন বলতে বলছে? এমডি ফিজ, MTV এমডি স্পেস FIZZ। ওকে, টাটা। আইসা বল। ওরা কিন্তু খুবই চালাক চতুর। ছোট ছোট বাচ্চা এখন খুবই চালাক চতুর। আমাকে বলছে আপনার ইউটিউব চ্যানেলটা খুব ভালোভাবে বলতে বলছে। ও এটা হচ্ছে রূপদিয়া।
স্টেডিয়াম পার হচ্ছি। ওরে স্টেশন ভাই, রূপদিয়াতে এসে আমাদের যে রেল লাইন এটা চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে ঢাকার জন্য 3 ঘন্টায়, মানে নড়াইল হয়ে না, 3 ঘন্টায় ঢাকায় যাওয়া যায়। আর সাউন্ডও চেঞ্জ হয়ে গেছে, মানে আগে ছিল অন্যরকম ঝকঝকাঝক শব্দ, আর এখন কিন্তু একদমই অন্যরকম ভাইব্রেশন করতেছে এরকম। আমাদের টিকিট কিন্তু এখন চেক হচ্ছে। আপনি টিকিট ছাড়া কিন্তু ভ্রমণ করতে পারবেন না। তো এই কারণে আমি বলবো, যারা হচ্ছে টিকিট ছাড়া ভ্রমণ করেন, এটা কিন্তু নিজের সাথে নিজের একটা করা হচ্ছে। কারণ এই ট্রেন হচ্ছে আমাদের দেশের, আমাদের সম্পদ, আমাদের নিজের। সো যখন আমরা টিকিট ছাড়া ভ্রমণ করবো, এটা কিন্তু আমাদের দেশের ক্ষতি। সো এই জিনিসটা মনে রাখবেন। আপনি তো বুদ্ধি আছেন সেই হ্যাঁ, ভালো আছেন? এই যে আমাদের টিকিট স্যার। এত বলতেছেন কেন? হ্যাঁ, হ্যাঁ, আমাদের কাজই তো এটা, আমাদের কাজই এটা। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। আপনারা টিকিট ছাড়া কখনো ভ্রমণ করবেন না। এটা হচ্ছে আমাদের নিজেদের দায়িত্ব, এবং এই দায়িত্ব হচ্ছে আমাদের পালন করতে হবে। আমাদের যাত্রী হিসেবে আমাদের অনেক দায়িত্ব থাকে। তো এটা একটা মেসেজ। কারণ অন্যান্য দেশে আমরা যখন ভ্রমণ করি, তখন দেখি যে নিজের স্বার্থে মানুষ টিকিট কাটে, যেখানেই হোক। আমরা দেখি অনেক জায়গায় লোকাল মানুষরা টিকিট কাটে না, বলে যে আমরা লোকাল। তো এই জিনিসগুলো আমি রিকোয়েস্ট করবো, আপনারা যারা আমাকে দেখেন, এগুলো করবেন না। তো আমরা ফাইনালি বিকেল 3:30 প্রবেশ করতেছি বিভাগীয় শহর খুলনা। আর আমাদের ট্রেনটা কিন্তু একদম হর্সু কার্ভের মতো হয়ে গেছে। এই যে খুলনা স্টেশন আসতেছে, এবং সত্য বলতে এটা আমার লাইফের প্রথম যে আমার বিভাগ, আর সেই বিভাগের ছোট্ট একটা জেলা মেহেরপুর, মানে একদম সীমান্তে। ওয়েলকাম খুলনা। কত মানুষ এখানে দাঁড়ায় আছে, আস্তে 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 আস্তে। আমার বিভাগীয় শহর, ওয়েলকাম খুলনা। ও আস্তে, পরে যাবা পরে যাবা ভাই, ভাই দেখাবে সব। তো দেখেন খুলনা স্টেশনটা কত সুন্দর ভাই। আমি সত্যি প্রাউড ফিল করি যে এই খুলনা বিভাগে আমার জন্ম। পরে যাবা ভাই। ওকে ওকে, দেখাবে দেখাবে। কি অবস্থা? নামবো নামবো নামবো, আস্তে 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 আস্তে, সবার সাথে দেখা হবে। আস্তে 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 আস্তে, এই তো এই তো দেখাবে। হ্যাঁ, ভালো ভালো ভালো। ওইদিকে যান। হ্যাঁ, ভালো ভালো। ভালো আছো? আলহামদুলিল্লাহ। আমরা যাবো তো সাহেব, ভালো আছো? থ্যাংক ইউ থ্যাংক ইউ। বই নিয়ে এসছি আপনার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কি? আসলে আমরা ট্রেনে ভ্রমণ করছি এখানে খুলনা বিভাগে আসার পরে এখানকার মানুষের ভালোবাসা, এবং সত্য কথা সবাই দেখতে আসছে। আর হ্যাঁ, এই যে তো নিজের বিভাগে এই প্রথম এসে সত্য অন্যরকম অনুভূতি। এই আস্তে আস্তে। ভালো আছো তুমি? যাচ্ছু হ্যান্ডশেক হ্যান্ডশেক। ও ভয় পাচ্ছে, প্রচুর মানুষ। এই ওকে ঘিরে ঘিরে ধরো। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনাকে ওই ট্রেনে ব্লক করছিলাম, এই যে বাবু আছে। ভালো আছো? কই আস্তে এই তুমি ভালো আছো? বাহ, আমার থেকে দাঁড়ালো তোমাকে বাসায় নিয়ে যাওয়ার জন্য। আমি তো বাসায় যেতে পারবো না। ভালো আছো? চলো চলো। শোনো, কালকে থেকে তোমার অপেক্ষা দেখছে মোবাইলে। এই পরে 5 মিনিটের জন্য চলো, এই পাশেই বাসা। আমি একটু ওকে করেন, বের করেন, গরম লাগছে ভাই। ভালো আছেন? কি অবস্থা? আমরা
খুলনা বিভাগ স্টেশন থেকে চলে যাচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। তো এখানে প্রায় আমাদের 1 ঘন্টা সেলফি তুলতে তুলতে শেষ। আমার শার্ট পুরো ভিজে গেছে, কিন্তু আমি স্টেশনটা ভালোভাবে দেখতে পারি নাই। টাটা টাটা। তো আমরা হচ্ছে এখন খুলনায় প্রবেশ করতেছি, এবং কলেজ মোড়, এটা শিববাড়ি মোড়। ভাই এটা কিন্তু অনেক সুন্দর। হর্ন দিও না কেউ, এটা হচ্ছে শিববাড়ির মোড়। তো আমরা হচ্ছে এখানে নেমে যাব। খুবই সুন্দর কিন্তু এই মোড়টা। খুলনা শহরে এখন হোটেলের জন্য যাচ্ছি, বাট আমি দেখে জাস্ট অবাক, এত সুন্দর রাস্তাঘাট, চওড়া প্রশস্ত, অসাধারণ ভাই। বিভাগীয় শহর একদম অন্য রকমের। দেখুন রাস্তাঘাট শুধু কতটা ক্লিন। তো যাই হোক, এখন আমাদের হোটেলে যাইতে হবে। অনেক টায়ার্ড, সারাদিন হচ্ছে ট্রেন ভ্রমণ করতেছি। এখানকার অনেক ভাইয়াদের সাথে দেখা হলো, এত ভালোবাসা কখনো ভুলবো না। এবং দোয়া করেন নেক্সট আমরা আবার খুলনা শহর অথবা সুন্দরবন, সাতক্ষীরা, বাগেরহাট এগুলো এক্সপ্লোর করতে পারি। দেখুন যে কত সুন্দর রাস্তাঘাটগুলো, এবং এটাই হচ্ছে আমাদের খুলনা বিভাগীয় শহর। ওয়াও, জাস্ট অন্য রকমের লাগতেছে। হ্যাঁ, আপনার খুব ফ্যান বাংলাদেশের মধ্যে, মনে করেন খুলনা যদি আপনি দেখেন ও আচ্ছা, আপনার ভিডিও দেখেন? জি জি, বাপরে বাপ, সব ভিডিও দেখা আছে। যাক যাক, দোয়া করবেন। ওকে, আমরা যাই, রুমে উঠবো, রেস্ট নিব, এরপর আমাদের প্ল্যান শুরু হবে। আমরা চলে আসলাম আমাদের হোটেলে। এটা হচ্ছে ডাবল বেডরুম, এবং যেই হোটেলের নাম হচ্ছে কি গোল্ডেন স্টার। হ্যাঁ, গোল্ডেন স্টারে উঠলাম। এখানে এই রুম ভাড়া আমাদের কাছে নিয়েছে 1200 করে। আমাদের জন্য নাকি একটু ডিসকাউন্ট 1500 করে হয়। আমাদের বললো যে তোমাদের জন্য 1200। আর রুমটাও কিন্তু অনেক বড়। এই যে আমার মিনাল ভাই আছে, ওই পাশে হচ্ছে মাজারুল ভাই আছে। ভালোবাসার এটা হচ্ছে আমাদের গিফট পাইছি, রাখেন। ওখানে গাঁদা ফুল আছে। তো যাই হোক, কালকে আমরা বের হব, হয়তো আমরা পুরো শহরটা ঘুরতে পারি খুলনা, অথবা কালকে সুন্দরবনেও যাইতে পারি। এবং এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তবে খুলনাবাসীর ভালোবাসা সব কিছুতে আমরা একদমই মুগ্ধ, কারণ এরকম ভালোবাসা পাবো কখনোই ভাবি নাই। স্টেশনে সবাই ঘন্টার পর ঘন্টা দাঁড়াইছিল। অনেকের সাথে হয়তো ছবি তুলতে পারি নাই, কারণ এখানে একটা স্টেশন মানেই বুঝেন একটা প্রশাসনিক এরিয়া। তো সেই হিসাবে আমরা কিছু সময় দিয়েছিলাম, এরপর আবার চলে আসছি। তো নেক্সটে ইনশাল্লাহ আবারও দেখা হবে। আর আমার জন্য সবাই দোয়া করবেন। আর আপনারা কমেন্ট করেন কোথায় কোথায় যাওয়া যায়, খুলনায় কী কী বিখ্যাত, আমার মাধ্যমে সেটা আপনি দেখতে পাবেন। আর একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য। ওকে, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।